বেশ বড় আলোড়ন তৈরি করা একটি নিউজ প্রকাশ পেয়েছে, যেখানে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন রীতিমতো বোমা ফাটিয়েছেন ডক্টর ইউনূসের বিরুদ্ধে। বাংলাদেশের অন্যতম শীর্ষ স্থানীয় সংবাদপত্র কালের কণ্ঠে একটি সাক্ষাৎকার ছাপা হয়েছে, যে এই সাক্ষাৎকারটি নিয়েছেন কালের কণ্ঠের নির্বাহী সম্পাদক হায়দার আলী। আমি নিজেও কালের কণ্ঠে দীর্ঘ 13 বছর কাজ করেছি। হায়দার আলী আমার সহকর্মী ছিলেন। তিনি এর আগেও বেশ কিছু দুর্দান্ত প্রতিবেদন করে দেশব্যাপী আলোচনার জন্ম দিয়েছিলেন এবং নিজেও বেশ আলোচনায় উঠেছিলেন। এই যে রাষ্ট্রপতির যে সাক্ষাৎকারটি, বলা যায় এটি একটি বিশাল বিশাল ঘটনা। এই কারণে এই সময়ে রাষ্ট্রপতির পদে থাকা একজন ব্যক্তি, যিনি মাত্র এই 1 সপ্তাহের আগে যেই প্রধান উপদেষ্টা ছিলেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, এখনো দেশেই আছেন। কারণ গতকালকে আমরা দেখেছি যে তিনি তার গ্রামীণ ফোনে এবং ইউনূস সেন্টারে গেছেন। ঠিক এই অবস্থায় রাষ্ট্রপতি শাহাবুদ্দিন ডক্টর ইউনূসকে নিয়ে যেই অভিযোগ তুলেছেন, এই অভিযোগ খুবই চাঞ্চল্যকর এবং চমকানোর মতো একটি সংবাদ। নিঃসন্দেহে আমি অবশ্যই ধন্যবাদ দিতে চাই হায়দার আলীকে এবং কালের কণ্ঠকে, যে তারা এই দুর্দান্ত কাজটি করেছে। কথা হচ্ছে যে রাষ্ট্রপতি ডক্টর ইউনূসের বিরুদ্ধে যেসব অভিযোগ তুলেছেন, খুবই সিরিয়াস, খুব মারাত্মক, এবং এটি শুধুমাত্র তার অভিযোগ আকারে থাকলেই বা মানলেই সেটি আসলে অনেক কম হয়ে যায়। কারণ পদে থাকা একজন রাষ্ট্রপতি যখন কারো বিরুদ্ধে অভিযোগ করেন প্রকাশ্যে মিডিয়ায়, সেটি রীতিমতো আইনেরই একটি জায়গা তৈরি করে, যার মাধ্যমে রাষ্ট্রপতি যার বিরুদ্ধে অভিযোগ করেছেন তাকে রীতিমতো চাইলে আইনের আওতায় যে কোনো সময় যে কোনো মুহূর্তে নেওয়া যায়। কারণ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন কি বলেছেন, আপনারা যারা কালের কণ্ঠ পড়েছেন, কারণ গত রাত্রে কালের কণ্ঠ যখন আপলোড করেছে তারপর থেকে এটি ব্যাপক ভাইরাল হয়েছে, শেয়ার হয়েছে, দেশে বিদেশে তোলপাড় চলছে। যেহেতু বাংলাদেশের অনেক মানুষ ঘুমিয়েছিলেন বা ঘুমে আছেন, তারাও হয়তোবা টের পাননি, কিন্তু দেশের বাইরে যেসব জায়গায় এখনো গভীর রাত হয়নি বা এখনো দিনের বেলা আছে সবাই কিন্তু এই খবরটি দেখেছে, পড়েছে, পেয়ে গেছেন। প্রত্যেকটা কথা রাষ্ট্রপতির সাক্ষাৎকারে যে কথাগুলো বলেছেন, প্রত্যেকটা শুধু অভিযোগই না, রীতিমতো অপরাধ। প্রধান উপদেষ্টা যে অপরাধ করেছেন, সংবিধান লঙ্ঘন করেছেন, পরিষ্কারভাবে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন ডক্টর ইউনূস কোনোভাবেই সংবিধান মানেননি, সংবিধানের কোনো কিছুই তিনি মানেননি। শাহাবুদ্দিন অর্থাৎ রাষ্ট্রপতি বলেছেন বা ডক্টর ইউনূসের বিরুদ্ধে অভিযোগ করেছেন যে তিনি রাষ্ট্রপতিকে কোনোভাবেই সম্মান দেননি, গুরুত্ব দেননি, তাকে কোনো রকম প্রোটোকল মেনটেন করেননি। সংবিধানে রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা মানে প্রাইম মিনিস্টার পদে যারা আছেন, সংবিধানে যা বলা হয়েছে তাও তিনি পালন করেননি। পরিষ্কার ভাষায় রাষ্ট্রপতি শাহাবুদ্দিন বলেছেন সংবিধান সম্মতভাবেই প্রধান উপদেষ্টা বিদেশে সফরে গেলে কোনো চুক্তি করলে সেগুলো এসে রাষ্ট্রপতির সাথে শেয়ার করার কথা সাংবিধানিকভাবে। কিন্তু একবারও মোহাম্মদ ইউনূস যতবার বাইরে গেছেন
একবারও দেশে ফিরে রাষ্ট্রপতির কাছে যাননি, দেখা করেননি, তার সাথে তাকে কোনো কিছু অবহিত করেননি। এটিও কিন্তু অপরাধ। সংবিধান মানেননি, এর চেয়ে তো আর বড় অপরাধ কিছু হয় না। রাষ্ট্রপতি কিন্তু পরিষ্কার ভাষায় এই কথাটি বলেছেন যে সংবিধান অমান্য করেছেন। শুধু তাই নয়, ডক্টর ইউনূস রীতিমতো রাষ্ট্রপতির যে পদটিকে শূন্য করার জন্য কয়েক দফা চেষ্টা করেছেন। তার অন্য লোকজন দিয়ে মবের নামে এবং তার পৃষ্ঠপোষকতায়, মানে ডক্টর ইউনূসের পৃষ্ঠপোষকতায় দলের যে দলটি, সেই এনসিপি সহ অন্যদের মাধ্যমে কয়েক দফায় সেই ভয়ঙ্কর চিত্র তিনি তুলে ধরেছেন কালের কণ্ঠের কাছে। রাষ্ট্রপতি এটিও বলেছেন যে তার বিদেশ থেকে তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল, সেই আমন্ত্রণ রাষ্ট্রপতির কাছে পৌঁছাতে দেননি এবং বরং রাষ্ট্রপতির নামে একটি চিঠি ড্রাফট করে সেটি রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দেওয়া হয়েছিল স্বাক্ষর দেওয়ার জন্য। কিন্তু রাষ্ট্রপতি সেটি ক্ষুব্ধ হয়ে পাল্টা একটা চিঠি সহ পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছিলেন, কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় পরে আর সেটি কোনো জবাব দেয়নি, চুপ করে গেছে। শুধু এই একটি দুটি বিষয় না, রাষ্ট্রপতি আরো অনেক কথা বলেছেন। আপনারা যারা কালের কণ্ঠ এখনো পড়েননি, পড়ে দেখতে পারেন। অর্থাৎ সময় অনেক বেশি লাগবে, কিন্তু যেই কথাগুলো রাষ্ট্রপতি বলেছেন যে শুধুমাত্র ওই বাইরে আন্দোলনকারীরা বঙ্গভবন ঘেরাও করেছিল, সেখানে মব তৈরি করেছিল, সেনাবাহিনী বা তিন বাহিনীর প্রধানদের কারণে, তাদের দৃঢ় অবস্থানের কারণে তিনি রক্ষা পেয়েছেন, সেগুলো আছে, কিংবা তাকে অপসারণের জন্য যে চেষ্টা করা হয়েছিল সেগুলো বন্ধ করা গেছে। তিনি এও বলেছেন মবের নামে গণভবনের মতো বঙ্গভবনেও অ্যাটাক করার চেষ্টা হয়েছে, কিন্তু সেনাবাহিনীর সুবাদে সেটি বন্ধ হয়েছে। এবং তিনি পাশাপাশি এই সময়ে তিনি যখন খুব ঘোর বিপদের মধ্যে ছিলেন, তিনি এটি বারবারই বলেছেন যে তারেক রহমান অর্থাৎ বিএনপির চেয়ারপারসন, তখন ভারপ্রাপ্ত চেয়ারপারসন ছিলেন, তিনি তাকে সাপোর্ট দিয়েছেন, বিএনপির শীর্ষ নেতারা তাকে সাপোর্ট দিয়েছেন এবং বারবারই তাকে আশ্বস্ত করেছেন, সাহস দিয়েছেন যে সংবিধান সমুন্নত তিনি রাখবেন, কোন অবস্থাতেই যাতে সংবিধানের লঙ্ঘন না হয়। এবং তিনি সেই ভরসায়, সেই সাহস পেয়ে শক্তি নিয়ে তিনি ছিলেন। মোহাম্মদ শাহাবুদ্দিন মানে রাষ্ট্রপতি এই কথাও বলেছেন যে শুধুমাত্র ওই মব সৃষ্টিকারীরাই না, উপদেষ্টাদের ভিতর থেকেও দফায় দফায় রাষ্ট্রপতিকে অপসারণ করার জন্য, তাকে উপড়ে ফেলার জন্য, এই কথাগুলোই বলেছে, উপড়ে ফেলার জন্য দফায় দফায় চেষ্টা করা হয়েছে। তো একজন রাষ্ট্রপতি যখন পদে থাকা অবস্থায় এই কথাগুলো ব্যক্ত করেন, প্রকাশ করেন, মিডিয়ায় বলেন, তখন এটি কোনো ছোট ঘটনা নয়, এটি খুবই বড় ঘটনা, রাষ্ট্রের জন্য বিশাল একটি বড় ঘটনা। এখন দেখার ব্যাপার হলো এই রাষ্ট্রপতি যেদিন বা যখন ডক্টর মোহাম্মদ ইউনূসের বিষয়ে এই অভিযোগগুলো বললেন, ডক্টর ইউনূস যে অপরাধ করেছেন, সংবিধান লঙ্ঘন করেছেন, সেই বিষয়গুলো যখন বললেন, এটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব এখন সরকারের, মানে এই বিএনপি সরকার ক্ষমতায় আছে তাদের। দেখা যাক রাষ্ট্রপতির এই অভিযোগগুলো, রাষ্ট্রপতির যে বক্তব্য, এগুলোকে সরকার, তারেক রহমানের সরকার কিভাবে নেয়। তারা কি মোহাম্মদ ইউনূসের বিষয়ে আইনগত কোনো পদক্ষেপ নেয় কিনা? বলাই যেতে পারে যে আইনগত ব্যবস্থা নেয়া হোক বা না হোক, রাষ্ট্রপতি স্বয়ং যখন এই কথাগুলো বলেন এবং জানান মিডিয়াতে, তার মানে এক ধরনের এই যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে ধরা খেয়ে গেছেন।
এখন এই পরিস্থিতি থেকে ডক্টর ইউনূস কিভাবে বের হয়ে যাবেন, কারা তাকে সেফ এক্সিট দিবে, সেটিও কিন্তু খুবই গুরুত্বের সঙ্গে খেয়াল রাখা দরকার। এমনও হতে পারে রাষ্ট্রপতি এমন সময় যে কথাগুলো বলেছেন ডক্টর ইউনূস দেশ থেকে বা দেশ ছাড়ার আগেই বলেছেন। নিশ্চয়ই সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি দেখলাম অনেকেই এটি নিয়ে কথাবার্তাও বলা শুরু করেছেন। এমনও হতে পারে কালের কণ্ঠ কিংবা রাষ্ট্রপতি যারাই হোক এই কথাগুলো প্রকাশ করার ক্ষেত্রে এখানে সেনাবাহিনী প্রধানের কথা বারবার বলা হয়েছে যে তিনি তাকে সাপোর্ট দিয়েছেন, এটিও কিন্তু আছে। ফলে এমনও হতে পারে কোথাও না কোথাও থেকে রাষ্ট্রপতিও এমন ইঙ্গিত পেয়েছেন যাতে ডক্টর ইউনূস দেশ ছাড়ার আগেই এই তথ্য প্রকাশ করে দেন। আবার কালের কণ্ঠও হয়তো সেরকম কোথাও না কোথাও থেকে সিগন্যাল পেয়ে তারা এটি প্রকাশ করার মতো ভরসা বা সাহস দেখিয়েছে। নয়তো এই ধরনের এই যে ডক্টর ইউনূস যেই প্রভাব বিস্তার করছিলেন এবং এখনো আছেন, সেই অবস্থায় রাষ্ট্রপতির পক্ষে এই তথ্যগুলো এখনই প্রকাশ করা এটি চারটিখানি কথা না, এর পেছনে নিশ্চয়ই কিছু আছে। অর্থাৎ ধারণা করা যায় ডক্টর ইউনূস ধরা খেয়েছেন এবং আরো বড় ধরা খেতে যাচ্ছেন। এখন দেখার অপেক্ষা যে তার যারা সাঙ্গপাঙ্গ আছেন তাদের যে উপদেষ্টাদের বিরুদ্ধে ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্রপতি শাহাবুদ্দিন অভিযোগ করেছেন, তিনি অভিযোগ করেছেন এক রাতের মধ্যে একজন উপদেষ্টার ক্ষোভের কারণে বিশ্বের সব জায়গা থেকে বাংলাদেশের দূতাবাস থেকে রাষ্ট্রপতির ছবি সরিয়ে ফেলা হয়েছে। রাষ্ট্রপতিকে এই ডক্টর ইউনূস সরকার কোথাও তার বাসভবন থেকে বের হতে দেননি, এমনকি বিভিন্ন প্রোগ্রামে যেতে দেননি। দেশের বাইরে দুবার তিনি আমন্ত্রণ পেয়েছিলেন, যেতে দেননি। রীতিমতো তাকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল। এই সব কথাগুলোই কিন্তু কালের কণ্ঠের এই সাক্ষাৎকারে উঠে এসেছে। ফলে এখন আমরা খুব একদম কৌতূহল নিয়ে এবং উদ্বেগের সঙ্গে তাকিয়ে থাকব বিএনপি সরকার বা তারেক রহমান কি পদক্ষেপ নেন ডক্টর ইউনূসের বিরুদ্ধে, নাকি তাকে সেই এক্সিট দিয়ে দিবেন এমনি এমনি। যদি তাই হয় রাষ্ট্রপতির যে কথা সেটি কিন্তু তাহলে কথার কথাই থেকে যাবে, কিন্তু সাংবিধানিকভাবে রাষ্ট্রপতি যখন এই অভিযোগ করেন সেটি এমনিতেই আইনে এটা আদালত, উচ্চ আদালত যে কোনো মুহূর্তে ব্যবস্থা নিতে পারে এই ডক্টর ইউনূসের বিরুদ্ধে। অর্থাৎ রাষ্ট্রপতি যার বিরুদ্ধে কমপ্লেন করেছেন, রীতিমতো কমপ্লেন, এই কমপ্লেন করেছেন, এটি অটোমেটিক ভাবে আইনের জায়গা থেকে ব্যবস্থা